শাখা আজকে 2 দিন ধরে দেখতেছি ঢাকায় শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে। আসলে জানেন, আমরা ছোটোবেলায় যে স্কুলে যখন যেতাম, মাস্টার, নিম্নমানের মাস্টার, তাকেও আমরা সম্মান দিতাম। কিন্তু এখন যে পর্যায়ে গেছে, কিছু হলে শিক্ষারা, এই ছাত্ররা শিক্ষামন্ত্রীকেও মারতে চায়, মারে। ও যে মাস্টার, টিচার, তাদেরও মারে। এখন আমার প্রশ্ন, এই যে ছাত্ররা, যে মেধাদের ছাত্ররা হচ্ছে, এই ছাত্ররা এত সুন্দর পড়ালেখা করে, এত পড়ালেখা করে, তারা কি শিখছে? তারা শিখছে কলমে কলমে বই খাতায় একটা, আর তারা করছে আরেকটা। আসলে তারা চায় না যে দেশটা সুন্দর করে চলুক। আসলে এই শিক্ষার্থীর পাশে, ছাত্রদের পাশে কারা আছে? এখনও আমরা জনগণ সচেতন এখনও হয় নাই। এই শিক্ষার্থীর পাশে এনসিবিরা জড়িত আছে। তারা উস্কাই দিতেছে যে তোমরা আন্দোলন করে যাও, টাকা পয়সা যা লাগে আমরা দেব। এনসিবিতে মাস্টার প্ল্যান, ঠিক আছে? এই ঠিক সেইভাবেই আওয়ামী লীগরে এই এনসিবিরা ভাগাইছে। আর ঠিক এনসিবিরা চাচ্ছে এই বিএনপির ভাগাইতে। এই বিএনপির ভাগাই দিলে এনসিবি হবে, তারা এনসিবির সদস্যরা তারা রাষ্ট্রীয় ক্রাইম করবে। আসলে তারা বর্তমানে রাজনীতি যারা করেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাতি পার্টি, তারা আসলে এখনও তারা রাজনীতি আমি মনে করি কাঁচা। কেন? এখন কৃষক 18 বছর 14 বছরের মেয়েরা পুলিশের ঝাড়ি দেয়, পুলিশে মারে। আর আমরা যে সময় আমাদের বয়স ছিল 10 বছর পরে 15 বছর হলো, 18 বছর কালে আমরা বলি, ওই সময় আমরা পুলিশে অনেক ডরাইতাম। ওই সময় পুলিশগুলো আমাদের গায়ে হাত তুলতো, তাই তো না আমরা প্রতিবাদ করতাম না, ঠিক আছে? কিন্তু এখনকার যে ছাত্রীরা যেভাবে পুলিশের গায়ে হাত তুলে, যেভাবে পুলিশের মারে, পুলিশের বন্দুক ও পুলিশের ক্যাপ পর্যন্ত নেওয়া যায়, আসলে এটি কথা আছে না যে পড়ালেখা করে যে গাড়ি তোলা চড়ে যে, আসলে না, পড়ালেখা করে যে সন্ত্রাস হয় সে। কেননা আজকে আমরা দেখতেছি তারা সন্ত্রাসী, ছাত্রীরা সন্ত্রাসী করতেছে। কেন? এটি আসলে শিক্ষা দেয়, সে আসলে ভুল শিক্ষা দিয়েছে। কেননা এখন বর্তমানে যুগে মাস্টার তো ছাত্র যে ভুল করে, বেদ তো হাতে বাড়ি মারে না। কেন মারে না? ডরে মারে না। কিছু হলে আন্দোলন এসব করে। আসলে ভাই, তাদের ছাত্রছাত্রী মা বোন বলছি, আপনার ছেলে সন্তানকে থামান, নাহলে এক পর্যায়ে এটা কোথায় যে চলে যাবে। আসলে আপনার ছেলে সন্তান মরে যাবে, ওই এনসিবিরা গদি নিয়ে পারাপারি করবে। তারা এই গদি নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ততা হয়েছে। আসলে আপনার ছেলে মেয়েকে উস্কানি কথা বলছে। আপনি সামান্য ছোট একটা সংক্ষেপের কথা হয়তো বলতে পারেন, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি। না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কথাটা আমি আপনাদের বোঝাচ্ছি। পাকিস্তান আমলে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধতে পাকিস্তানকে হেল্প করছে বাংলাদেশের মানুষ, রাজাকার। তারপর মনে করেন যে পাকিস্তানরা যখন যুদ্ধ করছে, বাংলাদেশের মানুষরা হেল্প করছে। বাংলাদেশের মানুষ বলতে বাংলাদেশের মানুষ রাজাকার হয়েছে। এই পাকিস্তানের লোকের সাহায্য করে আজকে এই দেশটা এই অবস্থা হয়েছে। দেখেন, ঠিক তেমনই এই ছাত্রদের পিছিয়ে হেল্প করতেছে এই এনসিবিরা, নাহিদরা, এই কালাপাটা নাহিদরা, ঠিক আছে? তাই আমি বলবো, এই এনসিবিরা গেলাম খুব একটা সুবিধার না। তারা স্বার্থের জন্য, তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। আমি বলবো তাকে খুব, যে আমাদের জনগণের মতে এখন যে আমরা আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, জাতীয় পার্টিও দেখি নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখেছি। কিন্তু এই এনসিবির আইসা দেশটারে পুরো একদম পরিবেশ নষ্ট করে হারাইলো, দেশটা ধ্বংস করলো এনসিবি আলারা। তাই আপনারা আমার ভিডিওটা যেভাবে দেখেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, দ্রুতভাবে শেয়ার করুন, যেন ছাত্রদের বাপ মা জানে কাছে পৌঁছায়। কেননা ছাত্রের বাপ মা এখনও জানে না যে আমার মেয়ে ছেলে কোথা যাচ্ছে, কার কথা উস্কানি কথা যাচ্ছে। তাই খুব সাবধান। আপনার ছাত্র ভাই বোনকে বলবো, আপনারা কার কথা শুনেন না, কার কথা শুনে রোডে নেবেন না, কেন আপনাদের জীবন হারাবেন। কেন একটা ভুলের কারণে আপনাদের মতন মানুষের জীবন হারায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।